দেশে বারবার ৭১-এর ক্ষমতায় যাওয়ার পরেই একের পর এক রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ কোন রাষ্ট্রপতি দেশে জীবন দিয়েছে, কোন প্রধানমন্ত্রী এদেশ ছেড়ে অন্য দেশে পলায়ন করেছে। একজন নেতা তার কর্মী তার নেতার কথা মানে না। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই বাংলাদেশের একজন সাধারণ একটি রাজনীতি কর্মী ঘোষণা করেছে যে আমার ধানের শীষ ফিরিয়ে আনার প্রয়োজন হলে তারেক জিয়াকে ঘেরাও করব, ম্যাডাম খালেদা জিয়াকে ঘেরাও করব, ফখরুলকে ঘেরাও করব। যেই দলের একজন সাধারণ কর্মী তার পার্লামেন্ট নেতাকে ঘেরাও করতে চায়, ওই দলের নেতা এই দেশকে শাসন করতে পারে না করতে পারি। আমাদের নেতা যদি একবার অর্ডার করে ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত সারা দিন ময়দানে দাঁড়িয়ে থাকবে, কর্মীরা সেটাই করবে, এক চুল অগ্রসর হবে না। দেশ বাংলাদেশ লাল সবুজের পতাকা পাইছি। এই লাল সবুজের পতাকা আমাদের দেশে এমনি এমনি আসে নাই। এই লাল সবুজের পতাকা আনতে যাইয়া ভারত থেকে আমাদের পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হয়েছি। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি গত ৭১ সালে। এই ৭১ সালে স্বাধীন করার পরে দীর্ঘ ৫৪টি বছর আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করি। ভাইরা আমার, আমরা যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। স্বাধীন করার পরেও এই দেশে বারবার ৭১-এর ক্ষমতায় যাওয়ার পরেই একের পর এক রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ কোন রাষ্ট্রপতি দেশে জীবন দিয়েছে, কোন প্রধানমন্ত্রী এদেশ ছেড়ে অন্য দেশে পলায়ন করেছে। এই কারণে আমরা বারবার যুদ্ধ করতে চাই না। আবারও আপনারা দেখেন ২৪-এ আবারও যুদ্ধ হয়েছে, আবারও বিজয় অর্জন হয়েছে। এই স্লোগান কিন্তু আমরা মাঠে ময়দানে দেই। ভাইয়েরা আমার, ২৪-এ বিজয় হয়েছে, ২৪-এ স্বাধীনতা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখি ২৪-এর স্বাধীনতা আবারও যেন কারা রাতে রাতাকে হরণ করে নিয়েছে, লুণ্ঠন করে নিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি ছোট্ট একটি কথা বলতে চাই আপনাদেরকে। আমরা এই ৫৩-৫৪ বছর পর্যন্ত লক্ষ্য করেছি এদেশের ভিতরে রাজনৈতিক যারা নেতা, একজন নেতা তার কর্মী তার নেতার কথা মানে না। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই বাংলাদেশের একজন সাধারণ একটি রাজনীতি কর্মী ঘোষণা করেছে যে আমার ধানের শীষ ফিরিয়ে আনার প্রয়োজন হলে তারেক জিয়াকে ঘেরাও করব, ম্যাডাম খালেদা জিয়াকে ঘেরাও করব, ফখরুলকে ঘেরাও করব। যেই দলের একজন সাধারণ কর্মী তার পার্লামেন্ট নেতাকে ঘেরাও করতে চায়, ওই দলের নেতা এই দেশকে শাসন করতে পারে না। ভাইরা আমার, যেই দলের নেতা তার কর্মীকে শাসন করতে পারে না, সেই দলের নেতা কখনো দেশকে শাসন করতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা তাকিয়ে দেখুন ইসলামী আন্দোলনের এমন একজন নেতা, এমন একজন রাহবার। ইসলামী আন্দোলনের কর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করতে পারি, আমাদের নেতা যদি একবার অর্ডার করে ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত সারা দিন ময়দানে দাঁড়িয়ে থাকবে, কর্মীরা সেটাই করবে, এক চুল অগ্রসর হবে না। ভাইরা আমার, সেটার প্রমাণ আপনারা আজকে কিছু কিঞ্চিত দেখেছেন। আমি চ্যালেঞ্জ করতে পারি, ইসলামী আন্দোলনের কর্মী ছাড়া এইভাবে বৃষ্টির ভিতরে অন্য কোন দলের লোক কর্মী বসে থাকা সম্ভব নয়। আমির তো ঘোষণাই দেয় নাই, আমির আসবে তাই বসে আছি। আমির যদি ঘোষণা দেয় শিলা হবে, বৃষ্টি হবে, প্লাবন হবে, একজন কর্মী ময়দান ছাড়বে না। সেই আমিরের ব্যাপারে কথা বলতে হলে এই মুখের ভিতরে লাগাম দিয়ে কথা বলতে হবে, এই মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আমরা এই পায়রা চত্বরে দাঁড়িয়ে রেখে কথা বলতেছি, জুব্বা গাইতে কথা বলতেছি,
কিন্তু এই পায়রা চত্বর আমরা ছেড়ে যাই নাই, আমাদের শরীরের রক্ত লাল থেকে কালা বানাই নাই। শুধু এতটুকু ঘোষণা শুনে রাখো, আমিরের ব্যাপারে জিহ্বাটাকে সাবধান করে কথা বলবা। যদি সাবধান করে কথা না বলো, আর আমির যদি অর্ডার দেয়, যেখানে অর্ডার দেবে সেখানেই ওই জিহ্বাটাকে রাজপথে পেরেক দিয়ে পুঁতে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সাথে সাথে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীরা সবাই সহযোগিতা করেছেন। ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।